4 এর উপর কিউব সমান হচ্ছে 64 এবং প্লাস 3 4 12 যোগ করলে হয় 76। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি অঙ্কটা করলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের একটি অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণী তোমরা যারা জেডিসি পরীক্ষা দিবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, দাখিল মাদ্রাসা কাহালু বগুড়া। অষ্টম শ্রেণীর গণিতের 4.2 নিয়ে আমি আলোচনা করব। ঠিক এখানে যে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যদি a গুণ a গুণ a তাহলে a কিউব হয়, আবার a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b তাহলে আমরা কি বলতে পারি a মাইনাস b হোল কিউব। তাহলে আজকে আমাদের বিষয়, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে ঘনফলের সূত্রের সমূহের প্রয়োগ। শিক্ষার্থী, এই অধ্যায়ে যে যে জিনিস তোমরা শিখতে পারবে, ঘনফলের সূত্রসমূহ বলতে পারবে, মান নির্ণয় ও সরলীকরণের সূত্রগুলো প্রয়োগ করতে পারবে, ঘনের সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। আমার উপস্থাপনার একটা দৃশ্য আমি তোমাদের দেখালাম। আমরা সূত্র সমূহ একটু দেখে নিই কি কি সূত্র আছে এখানে। প্রথমে দেখো a মাইনাস b হোল কিউব সমান আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আবার a প্লাস b হোল কিউব সমান আমরা কি লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। নিশ্চয়ই তোমরা জানো এটা। আরেকটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব সমান আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি লিখতে পারি একইভাবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত যখন আমরা মান নির্ণয় করব তখন আমরা কিছু অনুসিদ্ধান্ত আমরা জানি এখান থেকে যে a কিউব প্লাস b কিউব সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার মাইনাসটা যদি হয় তখন আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী যে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম এটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ সূত্রের সাহায্যেই অঙ্কগুলো করতে হয়। আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো একটা অঙ্ক, একটা সমস্যা আমরা দেখি। দেখো x মাইনাস 1 ডিভাইডেড x সমান 4 হলে x কিউব মাইনাস 1 আপন x কিউব এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো শিক্ষার্থী। তাহলে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1 আপন x ইকুয়াল 4। আমরা কি জানি, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এটাকে আমরা সূত্র করে নিই যে x কিউব মাইনাস 1 আপন x কিউব সমান হচ্ছে x কিউব মাইনাস ব্র্যাকেট দিয়ে উভয়ের উপর আবার কিউব করে নিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে a কিউব আর b কিউবের সূত্র হয়ে গেল। ওকে, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি লিখতে পারি, তাহলে a এখানে a বলবো আর লিখবো আমরা x। তাহলে x মাইনাস 1 আপন x হোল কিউব প্লাস 3ab মানে 3x 1 আপন x ইনটু x মাইনাস 1 আপন x। তাহলে এখানে আমাদের দেওয়া আছে
যে x মাইনাস 1/x এর পরিবর্তে 4, তারপরে কিউব আছে, প্লাস 3 ইন্টু এক্স, এক্স কাটা যায়, আর এখানে এটার মান হচ্ছে 4। তাহলে এখানে মান কত আসে? 4 এর উপর কিউব সমান হচ্ছে 64, এবং প্লাস 3 4 12, যোগ করলে হয় 76। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি অঙ্কটা করলাম। এটাই কিন্তু এর অ্যান্সার। ওকে, তো শিক্ষার্থী, আমরা আরেকটা সমস্যা দেখি। সমস্যা 2 দেখো, x মাইনাস 2y ইকুয়াল যদি 5 হয়, তাহলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 3xy এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল 5। তাহলে আমরা আসি এখন যে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 30xy। তাহলে x কিউব কে x কিউব আর 8y কিউব কে b কিউব হিসেবে আমরা বিবেচনা করলাম, আর সাথে যা আছে তাই থাকলো। এটা আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করি। তাহলে x মাইনাস 2y হোল কিউব প্লাস 3x ইন্টু 2y ইন্টু x মাইনাস 2y মাইনাস 30xy যেটা আছে সেটাই ঠিকই থাকে। এখন এখানে আসে মান বসাও, যে আমাদের দেওয়া ছিল x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 5, তাহলে 5 এর উপর কিউব প্লাস এখানে 3 আর 2 গুণ করলে 3 2 6xy, এবং x মাইনাস 2y ইকুয়াল আমরা জানি যে 5, তাহলে 5। এর পরের লাইন দেখো, যে 5 এর উপর কিউব সমান হচ্ছে 125, আর এখানে 5 6 30xy আর মাইনাস 30xy, তা মাইনাস 30xy এবং প্লাস 30xy বিয়োগ হয়ে যায়, শুধু থাকে 125। তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে অঙ্কটা করলাম। ওকে, তাহলে এবার আমরা দেখি, তোমরা নিজেরা একটু বাসায় চেষ্টা করো, খাতায় করো, দেখো তো তোমরা নিজেরা এই অঙ্কটা করতে পারো কিনা। দেখো এখানে কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা পারবে। দেখো কি করতে হবে, তোমরা একটু করো খাতায়। আর আমি এই ফাঁকে বলি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এডুকেশন টেকনিক আমিনুল। এই নামে সার্চ করলেই তোমরা অবশ্যই চ্যানেলটা পাবা, এবং এখানে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো, তোমাদের অনেক উপকার হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা অঙ্কটা করে ফেলেছো এতক্ষণে। দেখো তো যেটা করলে খাতায় তোমরা আমার এই সমাধানের সাথে তোমাদের আনসারটা মিলাই নাও। আমি সমাধানটা করে দিচ্ছি, দেখো। দেখো তোমাদের সমাধানটা এর সাথে মিলেছে কিনা তোমরা একটু খেয়াল করে নাও। ঠিক একইভাবে আমরা অঙ্কটা করেছি। ওকে শিক্ষার্থী, আরেকটা অঙ্ক আমরা দেখি। তোমরা এটাও তোমরা নিজেরাই করো। দেখো দেখো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 9xy এর মান নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা 2 নম্বর যে সমস্যা আমরা দেখেছিলাম ওই নিয়মে তোমরা এই অঙ্কটা এখনই করতে পারবে। তোমরা করো, একটু চেষ্টা করো নিজেরা। আমি আবারও বলি, আমার চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট ক্লাস দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো। আর আজকের ক্লাসটা হবে জেডএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং পরীক্ষা আসার মতো প্রশ্ন। নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং আগামীতে আরো কিছু ক্লাস নিয়ে আসবো যে ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এটাও করতে পেরেছো। আমি তোমাদের
এর সমাধানটাও আমি করে রেখেছি, তোমাদের একটু দেখাই, তোমরা একটু মিলাই নাও। দেখো তো এই সমাধানের সাথে তোমাদের সমাধানটা মিলে গেছে কিনা। নিশ্চয় মিলবে, যদি কোথাও সমস্যা হয় একটু হেল্প নাও, তাহলেই তোমাদের হয়ে যাবে। এভাবে যদি তোমরা 4.2 অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন পরীক্ষায় তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য বাড়ির কিছু কাজ আমি দিলাম আজকে, 4টা বাড়ির কাজ দিলাম। তোমরা এগুলা বাড়ির বাসায় বসে সুন্দর করে করবে, দেখবে যে এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি কি দিছি। একই নিয়মের অঙ্কগুলো আমি দিয়েছি এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলা পরীক্ষায় থাকে এ ধরনের অঙ্কগুলো আমি দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আল্লাহ হাফেজ।